শিখি, কিন্তু বলেননি এলো, কিন্তু এখানে আমাদের নাই আসলে বলাও শিখি। আমরা অনেকেই আছি যেখানে অনেক সময় অনেক প্রতিষ্ঠানে বা গণ্যমান্য ব্যক্তিদের সামনে গেলে ভালোভাবে কথা বলতে পারি না। এর কারণে আমরা যেটা জানি সেটাও তাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারি না। এর কারণে অনেক ভয় পাই, এটা আমরা ভুলে যাই। এটা এটা আমাদের মানে শেখায় যে আমরা ভালোভাবে বলবো, পড়ালেখার পাশাপাশি ভালোভাবে বলাটাও শিখতে হবে। আমরা আগামী তরুণ মানে ভবিষ্যতে আমরা কি করবো সেটা আমরা একজন সুশিক্ষিত এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চাই। আমাদের সমাজের অনেক গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। আমার স্বপ্ন, আমি অনেক বড় কিছু হতে চাই না, আমি একজন স্বাভাবিক মানুষ হিসেবে সুশিক্ষিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। গরিব দুঃখী মানুষদের কোনো সেবা প্রয়োজন হলে সেটা দেয়। আজকাল আমাদের দেখা যাচ্ছে বাজারের দ্রব্যমূল্য দিন দিন বেড়ে চলেছে। এর কারণে অনেক মানুষ এটা থেকে, অনেক খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। এটা নিয়ে আমরা চাই আমাদের দেশে কেন এমনটা হবে? অনেক বড় লোকরা এটা খেতে পারছে, গরিবরা পারছে না। গরিব দুঃখী সমান, গরিব দুঃখী বড় লোক সমানই, সবাই সমান অধিকার থাকা উচিত। আমাদের বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীন রাষ্ট্রে সবাই স্বাধীনভাবে চলাফেরা করা উচিত। এর কারণে অনেক আমাদের বাবা মা দেখা যাচ্ছে আমাদের এলাকায় আজকাল বেড়ে চলেছে বাল্যবিবাহ। এর কারণে অনেক স্টুডেন্ট তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না এবং তাড়াতাড়ি তারা ঝরে পড়ছে। এর ফলে দেশ এখনো আমরা স্মার্টলিভাবে গড়ে উঠতে পারছি না দেশে। এর কারণে আমাদের দরকার, যদি কোনো বাল্যবিবাহ হয়, আমরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে আমাদের বাবা মা কিছুই করতে পারবে না। এর কারণে আমরা এবং আমাদের বাল্যবিবাহ থেকে প্রতিরোধ করার জন্য যদি আমি নিজে না পারি তাহলে আমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করব। এরাও যদি আমরা কিছু না করতে পারি, আমাদের শিক্ষকদের বা আমাদের এই কোনো থানা বা কোনো ব্যক্তিদের সাহায্য নেব, যাতে এটা থেকে আমরা মুক্ত পাই বা আমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে চাই। আমি এটুকুই বলতে চাই। সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমার নাম মুস্তাজা স্নিগ্ধা, আমি 10ম শ্রেণীর একজন ছাত্র, চট্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। তো প্রথমে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা ভবিষ্যতে এমন একটি দেশ চাই যেখানে কোনো দুর্নীতি চলবে না, যেখানে কোনো বৈষম্য হবে না। বাজারে দ্রব্যমূল্যের দাম এমন রাখতে হবে যেটা সবাই কিনে খেতে পারে, সবার স্বার্থের ভিতরে থাকে। যদি ওটা স্বার্থের বাইরে থাকে তাহলে আমরা অনেক গরিব দেশ আছে, তারা ওটা কিনে খেতে পারবে না, কিন্তু অনেক বড় লোক আছে ওরা কিনে খেতে পারবে। এজন্য আমরা চাই সব জিনিসের, যেমন সবজি, মাছ, মাংস ইত্যাদি সবকিছুর মূল্য সবার স্বার্থের ভিতরে থাকুক। আর হচ্ছে আমরা চাই না আমাদের সমাজে মাদক থাকুক, কারণ মাদকে একজন শিক্ষার্থীকে বা একজন মানুষকে ভালো হতে বাধা দেয়। সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, সে তার স্বপ্নকে ভেঙে দেয়। তো আমরা আরো চাবো বাল্যবিবাহ প্রতিরোধ করতে, কারণ বাল্যবিবাহ একজন শিক্ষার্থীর স্বপ্নকে ধ্বংস করে, তাদের লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।